টেপি ডাইনি ছাতাটাকে উল্টো করে ধরে, আর ট্যাপা ডাইনি বৃষ্টির জলে নদী থেকে উঠে আসা কই মাছগুলোকে ধরে ধরে সেই উল্টো করা ছাতার মধ্যে জমা করতে থাকে। দেখতে দেখতে ছাতাটা একেবারে কই মাছে ভরে যায়। অনেক দিন আগেকার কথা, ডাইনিপুর নামে এক গ্রামে ট্যাপা আর টেপি নামের দুই ডাইনি জঙ্গলের মধ্যে নদীর ধারে একটা পোড়ো কুঁড়ে ঘরে বসবাস করত। ট্যাপা ডাইনি ছিল খুবই পেটুক, সে খেতে খুবই ভালোবাসত। আর টেপি ডাইনি ছিল বিয়ে পাগল, বিয়ে করার তার খুব শখ। আয়নার সামনে বসে নতুন বউদের মতো ঘোমটা টেনে সাজুগুজু করে কোনো লাভ নেই। আমার খুব জোরে খিদে পেয়েছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন আমি কি খাবো? সারাদিন শুধু খাবার কথা। আমাকে দেখি বলো তো, বউয়ের সাজে আমাকে কেমন লাগছে? যত সব ঢং! ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, গালে রং লাগিয়ে, মাথায় ঘোমটা দিয়ে বউ সাজা হয়েছে। তোর মতো ডাইনিকে কে বিয়ে করবে শুনে? তোর ভালো লাগে না বাবা, আমার মনটাই ভেঙে দিল। চলো বাইরে গিয়ে দেখি তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। এই কথা বলে ট্যাপা ও টেপি ডাইনি তাদের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে যাওয়ার ওই পথের ধারে গিয়ে দাঁড়ায়। এবার তর করে এই গাছে চড়ে যা দেখি। আজও তুই এই একই কাজ করবি? আমার ভালো লাগে না ওই সব করতে। আরে ভূত প্রেত ডাইনিদের তো এটাই প্রধান কাজ, আমাদের এই করেই যে পেট চালাতে হয়। নে এবার গাছে উঠে পড়। ঠিক আছে। এরপর ট্যাপা ও টেপি ডাইনি রাস্তার পাশে একটি গাছের উপর উঠে পা ঝুলিয়ে বসে পড়ে। তারপর, ওই রে টেপি, রাস্তা দিয়ে তো কেউই আসছে না। আমার খুব জোরে খিদে পেয়েছে, পেট গুড়গুড় করছে। একটু ধৈর্য রাখ, এত অধৈর্য হলে চলবে? তুই রাস্তার উপর থেকে নজর সরাসনি। এমনিতেই তো পাশের গ্রামের লোকেরা ডাইনিপুরের রাস্তা একেবারে দৌড়ে ছুটে পার করে পালায়। এক্ষুনি কেউ হাতছাড়া হয়ে যাবে। এরপর আরো বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। এমন সময় টেপি ডাইনি সেই রাস্তা ধরে দূর থেকে কাউকে একটা আসতে দেখে। ট্যাপা ডাইনি, আওয়াজ করিস না, এদিকে কেউ একজন আসছে। চুপ চুপ, একদম চুপ। দেখা যায় সেই পথ ধরে পাশের গ্রামের পাঁচু নাপিত মেয়ের বিয়ের পাকা কথা বলে ফিরছে। মনটা তার খুব খুশি, কিন্তু ডাইনিপুরের এই পোড়ো রাস্তাটা পার হতে তার বুক ঢিপ ঢিপ করছে। বাপরে বাপ, এই ঘন জঙ্গলের রাস্তাটা পার করতে পারলে বাঁচি। রাম 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 রাম, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি। দেখ টেপি, ওই লোকটা হাতে কালো মতো কি একটা ধরে আছে। মুখটা ভালো করে দেখতেই পাচ্ছি না। চল চল, আজ ওকে হাতছাড়া করা যাবে না। আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ চল, লোকটাকে দেখে তো বেশ নাদুস নুদুস আর ভালো মানুষ মনে হচ্ছে। কে জানে, হয়তো ও অবিবাহিত। আমার বিয়ের শখ আবার জেগে উঠছে। চল আগে গিয়ে ধরি ওকে, যদিও আমাকে পছন্দ করে ফেলে। এই কথা বলেই দুই ডাইনি গাছ থেকে নেমে পড়ে। তারপর হেঁটে পাঁচু নাপিতের সামনে গিয়ে দাঁড়ায়। পাঁচু তার সামনে দুই বিচ্ছিরি চেহারার ডাইনি দেখে তার হাত পা কাঁপতে শুরু করে। কোথায় যাস রে বাপু? তোর কাছে কি খাবার আছে? তাড়াতাড়ি বের কর, আমার খুব খিদে পেয়েছে। আহা, লোকটাকে অমন ভয় দেখাচ্ছিস কেন? আচ্ছা শোনো না, তোমার কি বিয়ে হয়ে গেছে? যদি না হয়ে থাকে তবে আমাকে বিয়ে করবে। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি, তোমার যত্নের কোনো ত্রুটি হবে না। আমার পথ ছাড়ো, আমি বাড়ি যাব। আমি এক গরিব নাপিত,
মেয়ের বিয়ের পাকা কথা বলে ঘরে ফিরছি। আমার কাছে কোনো খাবার নেই গো। আমি আমি তো বিবাহিত, ঘরে একটা বউ আছে। হ্যাঁ, এ তুই কি বলিস? খাবার নেই? তাহলে আমাদের পেট ভরবে কি করে? দাঁড়া তবে। এই বলে ট্যাপা ডাইনি যেই না লম্বা নখওয়ালা হাত বাড়িয়ে পাঁচুকে ধরতে যায়। ওরে বাবা রে, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, ভয়টা আমার কি। দেখি তুমি তো মহা পাজি লোক, ঘরে বউ আছে বললে আবার বলছো পেতনি তোমার ঝি। ব্যাপারটা কি গো? পাঁচু নাপে সুযোগ পেতেই হাতের ছাতাটা সেখানেই ফেলে মারে এক দৌড়। বৃষ্টির মধ্যে কাদায় পিছলে গিয়েও সে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের গ্রামের দিকে দৌড়তে থাকে। আরে আরে, লোকটা তো পালিয়ে গেল। আরে কালো মতো জিনিসটা ফেলে গেল কেন? এই কথা বলে ক্ষুধার্ত ট্যাপা ডাইনি ছাতাটা হাতে তুলে নিয়ে, এটা আবার কি জিনিস রে? এটা কি খাওয়া যায়? দাঁড়া তো, একটু কামড়ে দেখি। তারপর ট্যাপা ডাইনি ছাতার বাঁটে একটা জোরে কামড় দিতেই সে মুখ বেঁকিয়ে বলে, ও হো হো হো, বড্ড শক্ত, একদম স্বাদ নেই। ছ্যা, ছ্যা। আরে বোকা, এটা তো ছাতা, কোনো খাবার জিনিস নয়। কিন্তু এটা দিয়ে আমরা কি করব? ধর, ভালো লাগে না, কিছুই খাবার পেলাম না। চল এটা নিয়ে নদীর ধারেই যাই, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আজ আর মনে হয় কেউ এই পথে আসবে না। এরপর ট্যাপা আর টেপি ডাইনি সেই ছাতাটা নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে নদীর ধারে যায়। বৃষ্টি তখন আরো জোরে শুরু হয়েছে, নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আর সেই বৃষ্টির জলে নদী থেকে লাফিয়ে লাফিয়ে কই মাছের দল পাড়ে উঠে আসছে। ওরে ট্যাপি, দেখ দেখ, নদী থেকে ওগুলো কি লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠছে রে। আরে ওগুলো তো কই মাছ, বৃষ্টির নতুন জল পেয়ে নদী থেকে সব ডাঙায় উঠে আসছে। ওরে বাবা, আজ তো আমার দারুণ পেট পুজো হবে। কত কই মাছ, কিন্তু এগুলো ধরে রাখবো কিসে? কোচরের ভেতরে রাখলে যে কই মাছে কাঁটা মারবে। আরে আমাদের কাছে ওই নাপিতটার এই ছাতাটা আছে, এটাকেই উল্টো করে ধর, এটাই গামলার মতো হয়ে যাবে, আর এর মধ্যেই মাছগুলোকে ধরে ধরে রাখি। যেমন ভাবা তেমন কাজ। টেপি ডাইনি ছাতাটাকে উল্টো করে ধরে, আর ট্যাপা ডাইনি বৃষ্টির জলে নদী থেকে উঠে আসা কই মাছগুলোকে ধরে ধরে সেই উল্টো করা ছাতার মধ্যে জমা করতে থাকে। দেখতে দেখতে ছাতাটা এক্কেবারে কই মাছে ভরে যায়। আহা, গরম গরম কই মাছ ভাজা আর নুন লেবু দিয়ে ভাত ভেবেই আমার মুখে জল চলে আসছে। ওদিকে তখন পাঁচু নাপিত হাঁপাতে হাঁপাতে জামা কাপড় কাদায় একেবারে মাখামাখি করে কোনো রকমে নিজের বাড়িতে এসে পৌঁছায়। তারপর সে দরজায় সজোরে ধাক্কা দিতে থাকে। তার বউ ললিতা দরজা খুলে বলে, এ কি গো, এ তোমার কি দশা হয়েছে? কাদায় যে একেবারে ভূত হয়ে গেছো, আর তোমার ছাতাই বা কোথায়? আর ছাতা, আজ যে কিভাবে বেঁচে ফিরেছি সে আমিই জানি। একটু জল দাও দেখি আগে। পাঁচু তাদের ঘরের দাওয়ায় বসে পড়ে। তারপর তার বউকে সমস্ত ঘটনা বলতে থাকে। ডাইনিপুরের রাস্তায় দুটো জ্যান্ত ডাইনি আমাকে ধরেছিল। একজন আমার থেকে খাবার চাইছিল, আর একজন আবার আমাকে বিয়ে করতে চাইছিল। আমি ছাতা ফেলে কোনো রকমে দৌড়ে পালিয়ে এসেছি। ছাতা গেছে যাকগে, তোমার তো কোনো ক্ষতি হয়নি, এটাই রক্ষে। তা মেয়ের বিয়ের পাকা কথা সব ঠিকঠাক হলো তো? ছেলেপক্ষ কি বললো গো? পাঁচু নাপিত একটু ধাতস্থ হয়ে গামছায় মুখ মুছতে মুছতে বলে, হ্যাঁ হ্যাঁ, পাকা কথা হয়ে গেছে। ছেলেপক্ষ খুব ভালো, তারা আশীর্বাদ করে মেয়ের জন্য একটা সোনার আংটি পাঠিয়েছে। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। এই কথা বলে
পাঁচু তার পকেটে হাত দিতেই তার মুখ এক্কেবারে শুকিয়ে যায়। কি হলো? পকেটে হাত দিয়ে অমন পুতুলের মতো চুপ করে গেলে যে? আংটিটা দাও দেখি কেমন। ও ললিতা, সর্বনাশ হয়ে গেছে। আংটিটা পকেটে নেই। মনে হয় পালানোর সময় তাড়াহুড়োতে আংটিটাও পকেট থেকে পড়ে গেছে। হায় হায় হায়, এখন আমি কি করি? ওখানে যে খুঁজতেও আর যেতে পারবো না। এমন সময় ওদিকে তখন দেখা যায় টেপা ও টেপি ডাইনি কই মাছ ধরে ছাতার মধ্যে রাখতে রাখতে হঠাৎ লক্ষ্য করে, আরে টেপা, ছাতার মধ্যে এই চকচকে জিনিসটা কি রে? আমি অত শত জানি না, তুই মাছগুলো নিয়ে চল তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে। টেপি ডাইনি ওই চকচকে জিনিসটা তুলে ভালো করে দেখতে থাকে। তারপর আনন্দে, আরে না না, এটা তো একটা সোনার আংটি, ঠিক যেমন মানুষের বিয়েতে দেয়। আমি এর আগেও দেখেছি। তার মানে ব্যাপারটা বুঝেছিস টেপা? কি ব্যাপার? খুলে বল দেখি। মনে এক কথা আর মুখে এক কথা। ওই নাদুস নুদুস লোকটা আমাকে বিয়ে করার জন্যই এই আংটিটা নিয়ে এসেছিল। আমাকে সারপ্রাইজ দেবে বলে প্রথমে বলেনি, তারপর ভয় পেয়ে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার জন্য বিয়ের আংটিটা তার ছাতার মধ্যে ঠিক রেখে গেছে। দেখিস, ও আমাকে বিয়ে করবে বলে আবার আসবে। আজই আমি নতুন বউয়ের মতো সাজবো। তোর ওই বিয়ের ভূত আর নামলো না। তুই আংটি নিয়ে বউ সাজগে যা, আমি চললাম আমার কই মাছ ভাজতে। এরপর টেপি ডাইনি আঙুলে সেই সোনার আংটি পরে মনের আনন্দে নদীর ধারে নাচতে শুরু করে। আর টেপা ডাইনি এক ছাতা ভর্তি কই মাছ নিয়ে পেট পুজোর আশায় তাদের কুঁড়ে ঘরের দিকে চলে যায়। আর ওদিকে বেচারা পাঁচু নাপিত আংটি হারানোর জন্য বউয়ের বকুনি খেতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।